আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর আগে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? উসজুদু লি বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আদমকে বানাইছেন। আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে দুনিয়ার সকল জাতিরা, যত জিন জাতি আছো, ফেরেশতা কুলেরা আছো, সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলেছেন, কিন্তু সমস্ত জিন জাতিরা সিজদা করলো, একমাত্র ইবলিস। আল্লাহ বলেন, ইল্লা ইবলিস ওয়াবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলা যাবে না? না আগামীকাল বাড়ি যায় বলবো? কি বলেন? এখানেই বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে বলতে হবে। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বীজ রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা বীজ রোপণ করে, ওই বীজটা এত বড় একটা গাছ হয়ে সমতুল্য হয়ে যায়। এই দুনিয়ার তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, বাবারা, ওই ঘোড়াটা 500 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারে না। এখানে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। এখানে জান্নাতের ভিতরে কি হবে? গাছ লাগানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আর বানানোর পরে বললেন, তোমরা সিজদা করো, উসজুদু লি বানি আদম, আদমকে তোমরা সিজদা করো। সমস্ত জাতিরাই কিন্তু সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করলো না। ইল্লা ইবলিস ওয়াবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তিনি সিজদা করলো না, তিনি কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিলেন, তাকে লানত বর্ষণা করলেন যে তুমি আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে গেলা, তুমি বর্ষণা হয়ে গেল, আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেল। তিনি কে? ইবলিস। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস সিজদা করলো না। আর ওই ইবলিস কিন্তু একজন জিন জাতিদের মধ্যে এমন একজন লিডার ছিলেন, এমন একজন দরবেশ ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যে পৃথিবীর কোনো জায়গা তার সিজদা দেওয়ার কোনো বাকি ছিল না। কিন্তু তারপরও তিনি কিন্তু শয়তান হয়ে গেলেন। কিসের জন্য? আদমকে সিজদা করা না করার কারণে। তিনি বললেন, আল্লাহ, আমি তো ইবলিস হয়ে গেলাম, আমাকে তুমি আজাজিল বানিয়ে দিলাম। আয় আল্লাহ, তোমার কাছে আমি যা চাই তুমি তাই দিবা। আল্লাহ গো, তোমার কাছে যা চাই, এই বনি আদমের জন্য আমি জাহান্নামে যাব, আর এই জাহান্নামে যাব, এই বনি আদমকে জাহান্নামে না নিয়া আমি শয়তানও জাহান্নামে যাব না। কিন্তু আল্লাহ তাকে পারমিশন দেওয়া হলো যে হ্যাঁ, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি কি করবা? তাকে জাহান্নামে নিয়ে যাবা। তবে তোমাকে আমি শর্ত দিতেছি যে আমার যে বান্দা হবে, যে আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, তার তুমি ধারের কাছে তুমি যাইতে পারবে না। পারবে? কি বলেন? পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি দাসত্বর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছুই দেখলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনছেন না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, বনি ইসরাঈলদের গোত্রের একজন নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, রব্বি আরনি, আয় আল্লাহ
আপনি আমার সঙ্গে একটু দেখা দেন। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে না মুসা তুমি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না রে মুসা। তার কারণ তুমি যদি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নূরটা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো নূরের তাজাল্লি আর একটা হলো নূরে জামালি। আপনি দেখেন দিনের আলোটা এতভাবে প্রখর একটা রৌদ্র হয়, ওই রৌদ্রের সূর্যের ভিতরে কিন্তু আপনি তাকাই থাকতে পারবেন না। এইটা হলো নূরের তাজাল্লি। কি বলেন? আর রাত্রের আলো এত সুন্দর আলো, চন্দ্রের আলো এত আলো দিবে, তারপরেও যদি আপনি সারাটা রাত ওই চাঁদের দিকে তাকায় থাকেন আপনার চোখের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজের রাতে দেখা করার জন্য যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিব্রাইলকে বানাইছি এত বড় জিব্রাইল, দুনিয়ার সমস্ত পানি যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তাফসীরের মধ্যে লেখা হয় যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পায়ের টাকনুর নিচে তার পানি আর নামবে না। এত বড় জিব্রাইল। জিব্রাইল নাম আপনারা শুনছেন না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। এই দুনিয়া হইতে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত রাস্তা? কয়টা আসমান আছে উপরে? 7টা আসমান আছে। এক একটা আসমানে যাইতে যদি 500 বছরের রাস্তা হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা ডানা ব্যবহার করা লাগবে? 5 7 35টা। 5টা ডানা যদি একবার ব্যবহার করি তাহলে 3500 বছরের রাস্তা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে যখন নিয়ে যাবেন, তার সঙ্গে যখন দেখা করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তো আর কোনো অনুমতি নাই, এই যে দরজা দেখতেছেন এই দরজার পরে আমার ওই পাশে আর যাওয়ার কোনো অনুমতি নাই। আছে নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে নাই, দেখতে পারে নাই, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে। কিরকম দেখছে? আপনারা যেরকম ভাবে আমাকে দেখতেছেন সরাসরি ভাবে এই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সঙ্গে দেখা করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে নবীকে মানি না, নবীর কথা মোতাবেক আমরা চলি না। কাদিয়ানি ফরকা আমাদের ভিতরে আছে। কাদিয়ানির কি বলেন? কাদিয়ানির কি? কাফের। কাদিয়ানির কি? কাদিয়ানি কাফের। এটা ঘোষণা করতে হবে। বিগত সরকার ঘোষণা করে দিতে পারে নাই। আল্লাহ যদি এবার কোনোদিন সুযোগ দেয় তাহলে আমাদের এখানে ফতোয়া আইন করতে হবে সংসদে। কাদিয়ানি কি বলেন? কাফের। কাদিয়ানি কি? কাফের। এই কাফের ঘোষণা আমরা জানতে চাই। কি বলেন আপনারা? কারণ তারা ইসলামের মধ্যে এরকম দুশমনিতা করতেছে, তারা লাত দাড়ি রাখতেছে, টুপি রাখতেছে, তারা ওয়াজ মাহফিল করতেছে, কিন্তু তারা মুসলমানদের দুশমন। মুনাফিক কারা আপনারা চেনেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লম্বা জামা, লম্বা টুপি, বড় বড় দাড়িওয়ালারা তারা কি করত? মুনাফিকি করত। তারা হচ্ছে মুনাফিক। রাসূলের সামনে থেকে তারা মুনাফিকি করছে। কাফেররা যত ক্ষতি না করতে পারছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তার চাইতে বেশি ক্ষতি করেছে কেরা? মুনাফিকেরা। এই জন্য মুনাফিক যারা তাদের নিস্তর নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার কাছে নিয়েছেন,
আর শাহজিমে নিয়ে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, কথা বলেছে, আর বলছে রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য পেরেশান ছিলেন নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, কিছু পাতিহাস তাদের সঙ্গে মুসার সঙ্গে দেখা করতেছে। নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আবার বলতেছে এ মুসা, তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবা? আমরা পানির জন্য পেরেশান হয়ে গেছি, আমাদের পানির প্রয়োজন। আল্লাহর কাছে শুনবা বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে? ঠিক আছে, তোমাদের কথা আমি বলে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে আসার সময় বলতেছে, আল্লাহ আমার সঙ্গে কিছু পাতিহাসের দেখা হলো, তারা পানির জন্য শাসা করতেছে। আমার কাছে জিজ্ঞাসা করলো আল্লাহ বৃষ্টি কবে হবে, এই কথাটা তারা জানবার চাইছে। আমি যদি তাদেরকে না জানাই তাহলে কেমন হয়? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে আবার আসতেছেন, আসার পরে দেখতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে যাচ্ছে। ওই পাতিহাসগুলি বলতেছে মুসা বৃষ্টি কবে হবে আল্লাহর কাছে শুনেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে হ্যাঁ বৃষ্টি হবে, বৃষ্টি হবে 1 বছর পর বৃষ্টি হবে, বা 6 মাস পরে বৃষ্টি হবে। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতিহাসের কাছে বলেছেন, পাতিহাস বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আদায় করে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছো বৃষ্টি হবে 6 মাস পরে, আর তোমরা এখন শুকরিয়া আদায় করতেছো তোমাদের পানির প্রয়োজন এখন। এই কথা যখন বলেছেন আর হাত যখন শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 মাসের বৃষ্টিকে অতিক্রম করে নগদ সাগত আল্লাহ বৃষ্টি বর্ষণ করায়া দিছে। এখন চিন্তা করতেছে আল্লাহ সাধারণ এই পাতিহাসের কাছে আমি এরকম লাঞ্ছিত হব, অপমানিত হব? তুমি বললা 6 মাস পরে বৃষ্টি হবে, আর বৃষ্টি নগদ সাগত হয়ে গেল। আবার আল্লাহর কাছে দৌড়ে গেছে, আল্লাহ তুমি বললা 6 মাস পরে বৃষ্টি হবে, নগদ সাগত বৃষ্টি হচ্ছে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, আমার ওই ক্ষুদ্রতম প্রাণীগুলি তারা শুকরিয়া আদায় করছে আমি আল্লাহর, কার? আমি রবের শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুকরিয়া আদায় করার কারণে, আমার এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই 6 মাসের পূর্বের বৃষ্টিকে আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে নাজিল করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পারেন, কিন্তু বান্দা বোঝে না। যখন বান্দা বিপদে পড়ে যায় তখন কিন্তু বান্দা আল্লাহকে ডাকতে থাকে, দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকে। বিপদে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা কি করি? আল্লাহকে ডাকি, আল্লাহ বিপদে পড়ছি তুমি আমাকে বাঁচাও। যখন বান্দা ঢাকার শহরে যায়, যখন ওই পদ্মা পাড়ি দিবার যায়, লঞ্চ স্টিমারে উঠি, তখন কিন্তু যদি একটু ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, একটা বাতাস শুরু হয়ে যায়, তখন কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বোঝে না, সবাই বলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলে হুজুর আজান দেন, আজান দেন, বলে না কেন? তারা বিপদে পড়ছে, এখন বিপদে পড়ছে, আর তারা আল্লাহর জিকির করা শুরু করছে। দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা একত্ববাদের ইবাদত করতেছে, একত্ববাদকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। তার কারণ কিসের জন্য? বিপদে পড়ছে। বাঁচাইকে, বিপদ থেকে বাঁচাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচাবেন। আর ওই বান্দারা যখন এক পাও স্টিমারের ভিতরে থাকে আর এক পাও যখন জমিনে থাকে, তখন তারা শিরক করা শুরু করে দেয়। কিরকম শিরক করে? আজকে যদি এই বাসের ড্রাইভার যদি পাকা না হইতে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম, এই লঞ্চ স্টিমারের ড্রাইভার যদি পাকা না হইতো, তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম। এক পা জমিনে আর এক পা স্টিমারের মধ্যে, এক পা জমিনে আর এক পা গাড়ির সিটের উপরে। তারা কিন্তু শিরক করে কার সঙ্গে? ড্রাইভার বাঁচানোর মালিক
কি বলেন আপনারা? বাঁচানোর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। কিন্তু তারা বলে আল্লাহ এই ড্রাইভার না হলে আজকে বাঁচতাম না। তার মানে তার ইমান টানলো ড্রাইভারের উপরে। কিন্তু ভাই এই ড্রাইভারের উপরে এরকম ইমান আনা যাবে? যাবে নাকি? কি বলেন আপনারা? যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়াতে, বান্দা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ জাহান্নামী ব্যক্তি কে হবে আমি একটু দেখতে চাই। জাহান্নামী ব্যক্তি কে হবে আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই জন্যই আমি দেখবার চাই যাতে ওই ব্যক্তি যে গুনার কাজ করেছে, যেই জন্য তিনি পাপের কাজ করেছে, যেই জন্য তিনি জাহান্নামে যাবে, আমার কোন উম্মত যেন তারা ওই সমস্ত পাপের কাজ না করে, আমি তাদেরকে স্মরণ করে দিব। আল্লাহ বলেন না মুসা না, তা হবে না। তার কারণ সে যে গুনার কাজ করেছে, এই গুনার কথা যদি আমি প্রকাশ করে দেই তাহলে তো কিন্তু ঠিক হবে না। ও মুসা তুমি তার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারবে না। মুসার অনুরোধের কারণে আল্লাহ বলতেছে মুসা তুমি তার কাছে কিছুই জিজ্ঞাসা করতে পারবে না, তোমার সঙ্গে আমি তার সাক্ষাৎ করাই দিব। তুমি যখন বাড়ি থেকে রওনা হবা ওই মোড়ে দাঁড়ায় থাকবা, দেখো ওই মোড়ে সর্বপ্রথম সকালবেলা তুমি তার সঙ্গে দেখা হবে, মনে করবা ওই লোকটাই জাহান্নামী। ওই ব্যক্তি জাহান্নামী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন সকালবেলায়, খুব শুভ সকাল আসতেছেন, দেখছে ওই ব্যক্তি, তার সঙ্গে কথা বলা নিষেধ, খালি দেখবে চেহারাটা, দেখবা যায় চেহারাটা দেখবে, ওই ব্যক্তি জাহান্নামী। তো জাহান্নামী ব্যক্তি দেখছে, আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি সর্বপ্রথম আবার দেখতে চাই কোন লোকটা জান্নাতি হবে। জান্নাতি কে হবে আমি তাকে দেখতে চাই। ওই গুনাহগার ব্যক্তি এমন ভাবে তওবা করেছেন যে তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ তাআলা তার তওবাকে তিনি কবুল করেছেন, তার তওবা এরকম ভাবে কবুল করেছেন যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন। পারেন আল্লাহ? পারে না? আছেনি আল্লাহর ক্ষমতা? আল্লাহ তো বয়স হয়ে গেছে, কি কন? অনেকে কয় যে আল্লাহর মনে হয় বুদ্ধি শুদ্ধি নাই, আল্লাহ অনেক বৃদ্ধ হয়ে গেছে। আগের আল্লাহ আল্লাহ আছে নাকি? আল্লাহর শক্তি আছে না নাই? কি বলেন আপনারা? আল্লাহর শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু বোঝেন। তিনি পূর্বেও যা দেখতেন এখনো তা দেখেন, ভবিষ্যতেও যা দেখতেন পরেও তিনি তা দেখবেন। আল্লাহ সব কিছুই দেখতে পারেন। পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা যখন বলছে আল্লাহ কোন ব্যক্তি জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে যাবে, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। ওই গুনাহগার ব্যক্তিটা তওবা করে আল্লাহর কাছে জান্নাতি হয়ে গেছে। আবার বলছে মুসা তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা, তুমি যখন সর্বপ্রথম লোকের সঙ্গে দেখা হবে, ওই লোকটাই মনে করবা তোমার সাথে জান্নাতে যাবে। ওই ব্যক্তি চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখতেছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি সকাল দেখেছিলাম বিকেল ওই ব্যক্তিটাকে দেখতেছি। তো এই ব্যক্তি শুনলাম জাহান্নামী, আবার এই ব্যক্তি আবার জান্নাতে যাবে কি করে? আল্লাহর কাছে যা বলতেছে রব্বুল আলামিন, যেই গুনাহগার ব্যক্তিটাকে আমি দেখলাম জাহান্নামে যাবে, আবার ওই ব্যক্তিটার সঙ্গেই তো আমার দেখা হলো, সে আবার কেমন করে জান্নাতে যাবে? কয় মুসা রে তুমি তো তা জানো না, ওই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করার পরে এরকম লজ্জিত হয়েছে যে আমি একজন নবীর সামনে দেখা করলাম, আমি একজন গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, গুনাহ থেকে তিনি পানা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ।